বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। লোহা কী ধরনের পদার্থ? লোহা হচ্ছে একটি মৌলিক পদার্থ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। বায়ু কি? বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। বায়ু হলো একটি মিশ্র পদার্থ। একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি? একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ হচ্ছে তাপের প্রভাব। পদার্থ নয় কোনটি? পদার্থ নয় হচ্ছে আলো। ডিমের নরম খোসা শক্ত হয় কেন? ডিমের নরম খোসা শক্ত হয় হচ্ছে বাতাসের সংস্পর্শে। বস্তুর ধর্ম ধারণ করে এমন ক্ষুদ্রতম কণিকার নাম কি? বস্তুর ধর্ম ধারণ করে এমন ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত? পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 1:8। কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়? কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। পদার্থের অবস্থা কয়টি? পদার্থের অবস্থা হচ্ছে তিনটি। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি কেমন? বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি হচ্ছে যুক্ত অবস্থার চাইতে অধিক। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি হচ্ছে যুক্ত অবস্থার চাইতে অধিক। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে না? পরমাণুর নিউক্লিয়াসে থাকে না হচ্ছে ইলেকট্রন। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় এর কারণ কি? পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ হচ্ছে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে পরমাণু। পরের প্রশ্ন, ঘর্ষণ, তাপ, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে কি নির্গত হয়? ঘর্ষণ, তাপ, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় হচ্ছে ইলেকট্রন। একটি অ্যাটমে স্থায়ী মৌলিক কণিকার সংখ্যা কয়টি? একটি অ্যাটমে স্থায়ী মৌলিক কণিকার সংখ্যা হচ্ছে 3টি। হাইড্রোজেন পরমাণুতে কি নেই? হাইড্রোজেন পরমাণুতে নেই হচ্ছে নিউট্রন। প্রতিটি ইলেকট্রনিক বিক্রিয়া কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? প্রতিটি ইলেকট্রনিক বিক্রিয়া কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n²। পরের প্রশ্ন, হীরক উজ্জ্বল দেখায় এর কারণ কি? হীরক উজ্জ্বল দেখায় এর কারণ হলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত খনিজ পদার্থ কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত খনিজ পদার্থ হচ্ছে হীরা। পেন্সিলের শীষে প্রধানত কি থাকে? পেন্সিলের শীষে থাকে হচ্ছে গ্রাফাইট। কার্বনের একটি বিশেষ রূপ কি? কার্বনের একটি বিশেষ রূপ হচ্ছে হীরক। বহুরূপী মৌল কোনটি? বহুরূপী মৌল হচ্ছে কার্বন। যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলা হয়? যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় গ্রাফাইট। মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় গ্রাফাইট। পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে গ্রাফাইট ব্যবহৃত হয়। পিট কয়লার বৈশিষ্ট্য কি? পিট কয়লার বৈশিষ্ট্য হচ্ছে ভিজা ও নরম। কার্বনের দুটি রূপভেদ কি? কার্বনের দুটি রূপভেদ হচ্ছে হীরক ও গ্রাফাইট।
হীরক ও গ্রাফাইট হচ্ছে কার্বনের দুটি রূপভেদ। সাধারণত ড্রাই সেলে ধনাত্মক পাত হিসাবে কোনটি ব্যবহৃত হয়? সাধারণত ড্রাই সেলে ধনাত্মক পাত হিসাবে কার্বন দণ্ড ব্যবহৃত হয়। নরম সাবানের মতো পিচ্ছিল হওয়ায় নরম এবং সাবানের মতো পিচ্ছিল হওয়ায় গ্রাফাইট কিসে ব্যবহৃত হয়? নরম এবং সাবানের মতো পিচ্ছিল হয় গ্রাফাইট ব্যবহৃত হয় কলকাবজায় পিচ্ছিলকারক লুব্রিকেন্ট হিসাবে। পরের প্রশ্ন, বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি? বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত হচ্ছে NaHCO3। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কেন? কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাস করার জন্য। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলা হয়? অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় হচ্ছে ফিটকিরি। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। খড়পানি বলতে কি বোঝায়? যে পানিতে সাবানের ফেনা হয় না সেই পানিকে বলা হয় খড়পানি। পিএইচ বলতে কি বোঝায়? পিএইচ বলতে বোঝায় হচ্ছে অ্যাসিড ও ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশককে বলা হচ্ছে পিএইচ। পরের প্রশ্ন, আপনারা শুনছেন বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। পিএইচ স্কেলের বিস্তৃতি কত? পিএইচ স্কেলের বিস্তৃতি হচ্ছে 0 থেকে 14। পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ কোন দ্রবণের জন্য? পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ হচ্ছে 7-এর জন্য। পিঁপড়ার কামড়ে জ্বালা করে যে রাসায়নিক পদার্থের কারণে? পিঁপড়ার কামড়ে জ্বালা করে হচ্ছে ফর্মিক অ্যাসিডের কারণে। বাফার দ্রবণের মান পিএইচ মান গণনা করা হয় কোন সমীকরণের সাহায্যে? বাফার দ্রবণের পিএইচ মান গণনা করা হয় হচ্ছে হেন্ডারসন সমীকরণের সাহায্যে। আইপিএস গাড়ি মাইক বাজানোর সময় সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তাতে কি ব্যবহৃত হয়? তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা কি? বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হয় কার্বলিক অ্যাসিড। আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশ্যকীয় অ্যাসিডের নাম কি? আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশ্যকীয় অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি ব্যবহার করা হয়? আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহার করা হয় ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, বাংলাদেশ নারী শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি কি? অ্যাসিড ছোড়ার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি? ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে এস্টার। শেভিং ফোম বা জেলে কি থাকে? শেভিং ফোম বা জেলে থাকে হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট। শেভিং ফোম বা জেলে থাকে পটাশিয়াম স্টিয়ারেট। পটাশিয়াম স্টিয়ারেটের সংকেত হচ্ছে C17H35 COO কে হচ্ছে পটাশিয়াম। মনে রাখার চেষ্টা করবেন শেভিং ফোম বা জেলে পটাশিয়াম স্টিয়ারেট থাকে, আর এই যে ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এ হলো এস্টার। এই প্রশ্ন দুটো কিন্তু বারবারই এসেছে।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।